মানে চিটাগং আসার পর থেকে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন। আজকে ঈদের আগের দিন, আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব, প্রত্যেকটা দিন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলা নাস্তা করে আমি একটু বসছিলাম, টিনগুলো কাগজের মতো উঠতেছে বাতাসে। এখানে বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো, কারণ এই বাসায় সবাই দুধ চা খায়। তো এখন বৃষ্টিটা থামছে, আমরা একটু ছাদে আসছি, আমি আমার শাশুড়ির সাথে একটু ছাদে আসছি। এখানে আমার নাকি সবজি লাগাইছে, তো শাক নেওয়ার জন্য আসছি আর কি। ওয়েদারটা খুব সুন্দর, আর এই যে দেখা যাচ্ছে ওভারব্রিজ। নাম শুনিনি তো আগে কোনো সময়। ওগুলো আমার, এইগুলো এগুলো আমার। এখানে ছাদের মধ্যে যে ওইগুলোই কত বলছি রে, ওই মেয়েটা পানি দিচ্ছে না যে। এগুলো গাছ সব কার? এগুলো সব কার? এগুলোর মধ্যে লাউ শাক আমার, তারপরে কালো বালতি আছে না, ওই হ্যাঁ। বালতিতে এই গাছগুলো ছিল আমার। এই জায়গায় গাছ খেয়ে নাকি ওখান থেকে চলে এখানে আর সব সময় তো আসি না। তারপরে এখানে একটা মরিচ গাছ ছিল, মানে 30-40টা মরিচ ধরছে। গাছ সুদ্ধা নিয়ে গেছে। গাছ নিয়ে গেছে নাই, ছাদ যখন তারা মারিয়েছে ওই মরিচগুলো সব ওগুলো ওই বাজার থেকে গিয়ে আনছে না, শাখা আনছে না, আমি সামসহ এখানে ময়লার মধ্যে দিয়ে সব গাছ গাজাইছি। আসার সময় বলে আসছি রে কথা, এই মেয়েটা একটা মেহেদি গাছ ছিল, মেহেদি গাছ ওটা আসে চলে যায়, বছর বছর থাকে, 6 মাস থাকে, বছর থাকে, এরকম চলে যায়। ছেলে মারা গেছে। এখন আমরা আসছি হৃদ্যতার পাপার নানুর সাথে দেখা করতে। এই হচ্ছে হৃদ্যতার বাবার নানু, অর্থাৎ আমারও হচ্ছে নানু। তো প্রথমবার তাদের দুইজনের দেখা হলো। এরপর রাত্রেবেলা হৃদ্যতার ফুপি আমাকে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিল, কারণ আগামীকালকে ঈদ, সেজন্য আমরা একটু নিজেদের মতো করে চাঁদ রাত কাটাচ্ছিলাম। এই হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক। সানজিদা সবসময় খুব সুন্দর মেহেদি দেয়, আর আমি চিটাগং আসলেই ওর কাছ থেকে একটু মেহেদি দিই।